সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও লাইভে চলে আসলাম। আজকে লাইভের আলোচ্য বিষয় হলো যে বাংলাদেশে শিশু ধর্ষণের মহ উৎসব কেন হচ্ছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা হবে অ্যানালিটিক্যাল। এর কারণগুলো, বাংলাদেশে ধর্ষণ হঠাৎ করে বেড়ে গেল, এর কারণ খুঁজে বের করব। আগে শুনতাম শুধুমাত্র প্রাপ্তবয়স্ক নারীদেরকে ধর্ষণ করা হতো। এখন যেটি শুনতে পাচ্ছি সেটি হলো যে শিশুদের উপর যৌন নির্যাতন চালানো হচ্ছে। তো শিশুদের উপর যৌন নির্যাতন মাদ্রাসাগুলোতে চালানো হয়ে থাকে, সেই বিষয়টা আমরা জানি। তো আমি একটা কথা আপনাদেরকে না বললেই হয় না, সেটি হলো যে যেদিন গণভবনে একজন বয়স্কা নারীর পেন্টি ব্রা হাত পেন্টি বা ব্রা হাতে তুলে নিয়ে উঁচু করে মানে মানুষকে দেখানো হচ্ছিল, সেই দিন থেকেই আমি ভেবেছিলাম যে এই ধর্ষকরা, নারী নিপীড়করা গণভবন দখল করেছে। যেদিন এই ঘটনাটি ঘটে সেই দিন থেকে বাংলাদেশে ধর্ষণের সূত্রপাত হয়। ঠিক আছে, গেল এইটা। ২ নাম্বার হচ্ছে, যেদিন গণভবনে গণডাকাতি শুরু হয় সেই দিনই আমি ভেবেছিলাম যে বাংলাদেশে গণডাকাতি শুরু হচ্ছে, ভাঙচুর, রাহাজানি, খুন খারাবি এইগুলো শুরু হচ্ছে, আমি মনে করেছিলাম। ঘটনা তাই হলো। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ধর্ষণের মহা উৎসব হচ্ছে, স্পেশালি শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। গর্ভবতী নারীকে ধর্ষণ করা হয়েছে, এটি আমরা শুনতে পেরেছি। আর তাছাড়া গণধর্ষণ এটিও হচ্ছে। এরপরে একজন নারীর গৃহে ঢুকে তার স্বামীর সামনে তাকে বিবস্ত্র করে ধর্ষণ করা হয়েছে। এই দৃশ্যটিও আমাদের চোখে ভেসে উঠেছে। কেন হচ্ছে এই প্রশ্নটা আপনাদের মনে, আমাদেরও মনে। আমরা এইগুলোর কারণ আজকে খুঁজে বের করব। তো কেন হচ্ছে আমরা জানি, আমাদের জানা আছে কেন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, এটিকে প্রমোট করা হচ্ছে। কারা করছে প্রমোট তাও আমরা জানি। এই নারীর শ্লীলতাহানিকে যারা প্রমোট করছে তারাই হচ্ছে আজকে বাংলাদেশে শিশু ধর্ষণের হুতা। এখন শিশু ধর্ষণ বা শিশুদের শ্লীলতাহানি কোথায় সবচেয়ে বেশি ঘটানো হয় বলুন তো দেখি? শিশুদের শ্লীলতাহানি ঘটানো হয় মাদ্রাসাগুলোতে। এবং কারা এই শিশুদেরকে বলৎকার করে? ইসলামের ধ্বজাধারী হুজুরগণ শিশুদেরকে তাহাজ্জুদ নামাজে ধর্ষণ করে, পরে গোসল করে ফজরের নামাজ পড়ে তাদেরকে আল্লাহর ভয় দেখিয়ে কি করে? তাদেরকে বলৎকার করে। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রথমত এই বাংলাদেশের মোল্লা মৌলবীগুলো শিশু বলৎকারের প্রক্রিয়া শুরু করেছে। আর যেহেতু মোল্লা মৌলবীদেরকে বাংলাদেশের মানুষ ফলো করে, ধর্মপ্রাণ মুসলমানরা ফলো করে থাকে, সেই হেতু তাদের পথেই তারা যায়। তো শেখ হাসিনা এতদিন যাবৎ এই ধর্ষকদেরকে বা নারীর শ্লীলতাহানিদেরকে খাঁচায় বন্দি করে রেখেছিলেন। ইউনূস তাদেরকে ছেড়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। ইউনূসের আমলে এরা অনায়াসে এই কাজটি করে যাচ্ছে, এদের কোনো বিচার নাই। যদি বিচার থাকতো, এদেরকে যদি খাঁচায় বন্দি করে রাখা হতো, তাহলে এরা এই কাজগুলো, এই বর্বরচিত কাজ তারা করার সুযোগ পেত না। ঠিক আছে, তো ইউনূস তাদেরকে ছেড়ে দিয়েছে। এই জন্য সবাই এখন বলছে ইউনূস হচ্ছে খুনি, ডাকাত, ধর্ষকদের পাহারাদার। বিষয়টা বুঝতে পারলেন তো? গেল এইটা। এখন আরেকটি কথা আমি বলি,
এটিও বাংলাদেশে শিশুদেরকে যৌন নিপীড়নের জন্য বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করছে। বিষয়টা শুনলে আপনারা ঠাফকি খেয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। মোল্লা মৌলবীরা প্রায় সময় ওয়াজ মাহফিলে একটা বিষয়ে গর্বের সাথে ওয়াজ করে থাকে। বিষয়টা কি জানেন? তারা বলে থাকে আমাদের নবীজি তার বন্ধুর মেয়ে ৬ বছরের শিশু আয়েশাকে বিয়ে করেছিলেন। এই কথাটি যখন তারা বারবার বিভিন্ন ওয়াজ মাহফিলগুলোতে বলে থাকে, তখন তখন বঙ্গীয় মুসলমানরা মনে করে থাকে যে এটি নবীজির সুন্নত, তারা এটি পালন করতেছে। এখন বিষয়টা বুঝতে পারলেন? গেল এইটা। আচ্ছা, আমি আরেকজন মানুষকে বাংলাদেশে ধর্ষণের জন্য বা শিশুদের শ্লীলতাহানির জন্য দায়ী করব, সেটি হচ্ছে প্যানিক বোধ বা পিনাকি ভট্টাচার্য। আপনারা অবাক হচ্ছেন, আমি তার ভিডিও ফুটেজ প্লে করে শোনাবো। আমি শোনাবো, আপনারা থাকুন আমার সাথে। এই প্যানিক বোধ বাংলাদেশে খুন খারাপি, রাহাজানি, সন্ত্রাস এহেন কোনো কাজ নাই যেগুলোকে প্রমোট করছে না। রিসেন্টলি সে ধর্ষণকেও প্রমোট করেছে বা করতেছে, শিশু ধর্ষণকে প্রমোট করছে। আমি একটু প্লে করে শোনাই। আজিজ না সরি মঞ্জুরুল, আপনি আমাকে বলবেন হ্যাঁ শোনা যায় কিনা প্লিজ। আচ্ছা আমি প্লে করি, বলুন তো শোনা যায় কিনা। একটা মিনিট, এখন না বলুন শোনা যায় কিনা। কোনো ধর্ষক নাই। আচ্ছা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। আমি এটির উপর ব্যাখ্যা বিশ্লেষণ করব। এটি এই প্যানিক বোধের ভিডিওটার উপর আমি একটু সময় নেব। সে টাইটেল দিয়েছে বাংলাদেশে ধর্ষণের মহ উৎসব চলছে, কিন্তু বিচার কোথায়? বিচার নাই বাংলাদেশে। আচ্ছা শোনা যাক, তারপর আমি এক্সপ্লেন করব। জান্নাতে আসিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না। শুনেছি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায়। সেই হিসাবে আমাদের বোন আসিয়া শহীদ। আর কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, শহীদকে তোমরা মৃত বলো না। আসিয়া মারা যায়নি, দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। মহান আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক। আর যারা এই দুনিয়াটা ওর জন্য জাহান্নাম বানিয়ে দিয়েছিল, তাদের দুনিয়াকে আর আখিরাত দুটাই যেন জাহান্নাম হয়ে যায়। আমরা তো আল্লাহরই, আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। আচ্ছা দর্শক শ্রোতারা, আপনারা প্যানিক বোধের বক্তব্যটা শুনেছেন, জানেন সে কিভাবে তার এই ভিডিওতে শিশুদের উপর নির্যাতনকে, যৌন নিপীড়নকে প্রমোট করেছে। আপনারা কি একটু খেয়াল করেছেন? প্রথমত সে বলেছে আসিয়া জান্নাতে নির্বিঘ্নে ঘুমাচ্ছে, জান্নাতে কেউ বা বেহেশতে কেউ তাকে তার ঘুমে ডিস্টার্ব করতেছে না, আসিয়া জান্নাতে চলে গেছে। তাহলে বোঝা গেল যে প্যানিক বোধ এটি বোঝাতে চাচ্ছে যে যে সমস্ত শিশুরা ধর্ষণের শিকার হবে তারা জান্নাতে চলে যাবে। এখন প্যানিক বোধের এই বক্তব্যের উপর ভিত্তি করে বাংলাদেশের যতটা ধর্ষক আছে তারা শিশুদের উপর আরো বেশি ঝাঁপিয়ে পড়ে তাদেরকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করবে। বুঝতে পেরেছেন? তারা যদি পাল্টা বলে যে আমরা শিশুদেরকে এই দুনিয়া নামক জাহান্নাম থেকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করছি, এবং আমরা জান্নাতে পাঠানোর ব্যবস্থা করছি এইভাবে যে তাদেরকে যৌন নিপীড়ন করে তাদেরকে মেরে ফেলে দিয়ে আমরা তাদেরকে সরাসরি জান্নাতে পাঠিয়ে দিচ্ছি। তারা যদি এটি বলে তাহলে কি এটিকে অস্বীকার করা যাবে? উত্তর হচ্ছে না। প্যানিক বোধ তার ভিডিও ফুটেজে ক্লিয়ারলি বলেছে এই পৃথিবী হচ্ছে শিশুদের জন্য জাহান্নাম, আসিয়া নামক শিশুদের জন্য এই পৃথিবী হচ্ছে জাহান্নাম। তাহলে এই জাহান্নাম থেকে শিশুদেরকে জান্নাতে পাঠানোর একটা মাত্রই পথ হচ্ছে তাদের শ্লীলতাহানি ঘটানো, তাদের উপর যৌন নিপীড়ন করে তাদেরকে মেরে ফেলা। এইটাই সে বুঝিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, প্যানিক বোধ নিজে জাহান্নামী, সে জাহান্নামী হয়ে জান্নাতের বা বেহেশতের সার্টিফিকেট দেয় কিভাবে? আমার তো মাথায় আসে না।
সে তো ইসলামের দৃষ্টিতে কাফির, মুশরিক, এবং সেই সাথে সে নাস্তিকও। যে মানুষ নিজে জাহান্নামে যাবে মরার পরে, মৃত্যুর পরে, সেই মানুষ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। ওয়াও! কাঁদো বাঙালি মুসলমান, কাঁদো। বাঙালি বঙ্গীয় গরু, 90% গরু খাওয়া মুসলমানরা বলছে যে পিনাকি হচ্ছে আবু তালিবের মতো, নবী মুহাম্মদের চাচা আবু তালিবের মতো। তো নবী মুহাম্মদের চাচা আবু তালিবও তো জাহান্নামের আগুনে জ্বলতেছেন, নবী মুহাম্মদের মা বাবাও জাহান্নামের আগুনে জ্বলতেছেন। আর পিনাকি কোন স্যার? পিনাকিও তো জাহান্নামের কাঠ, সে নরকের কীট। একটা নরকের কীট স্বর্গের বা বেহেস্তের সার্টিফিকেট দেয়। আচ্ছা, পিনাকিকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, প্যানিক বোধ। আসিয়াকে তুমি বলেছো যে আসিয়া জান্নাতে চলে যাবে, জান্নাতুল ফেরদৌসে চলে গেছে। আচ্ছা, এই মেয়েটার ব্যাপারে তোমার কি ওপিনিয়ন? এই যে হিন্দু মেয়ে, দিনাজপুরের পূজা, আর এই হচ্ছে মাগুরার আসিয়া। প্যানিক বোধ ফতোয়া দিয়েছে, প্যানিক বোধ মাগুরার আসিয়াকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে, আর দিনাজপুরের পূজা নামক হিন্দু শিশু কন্যাটির ব্যাপারে সে নিশ্চুপ, তার ব্যাপারে কিছু বলছে না। তো মাগুরার আসিয়া যদি জান্নাতে যায়, দিনাজপুরের পূজার কি হবে? প্যানিক বোধ কিন্তু এই ব্যাপারে সাইলেন্ট। আবার প্যানিক বোধ তার বিভিন্ন বক্তব্যে বলে থাকে চলুন আল্লাহর নামে শুরু করি, এবং আজকে যে ভিডিও ফুটেজটি আমি দেখিয়েছি এইখানেও সে বলেছে যে কোরআনের কয়েকটি আয়াত দিয়েছে, আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী। এটির আরবি হচ্ছে, কোরআনের আয়াত আরবি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন প্যানিক বোধ বারবার কোরআনের আয়াত ব্যবহার করে আসতেছে, বারবার আল্লাহু আকবার, বিসমিল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছে, সব ইসলামিক টার্ম ব্যবহার করছে, অথচ সে মুসলমান না। তো প্যানিক বোধ যদি কিয়ামত পর্যন্ত ইসলামিক টার্মগুলো ব্যবহার করে থাকে, কোরআনে হাফিজ হয়ে থাকে, আর সে যদি মুসলমান না হয়, সে কি জান্নাতে যাবে? উত্তর হচ্ছে না। তাহলে সে জান্নাতের সার্টিফিকেট দেয় কিভাবে? তো আমি আবারও বলি, প্যানিক বোধ হচ্ছে বাংলাদেশে শিশুদের উপর যৌন নিপীড়নের কি প্রমোটার। আচ্ছা, আমি পরবর্তী অংশ এটা দেখাইছি। আচ্ছা, বাংলাদেশে শিশু নির্যাতনের পিছনে আরো যারা কাজ করতেছে প্রমোটার হিসাবে, এরা হচ্ছে মোল্লা মৌলবী। একটা ভিডিও ফুটেজ দেখাই। এই দেখুন, এই দেখুন বুইড়া খাটাস আহমেদ শফি জীবিত থাকাকালীন অবস্থায় কি বলেছিল শোনাই একটু। সরি মঞ্জুরুল, দেখেন তো শোনা যায় কিনা, প্লে করি। আচ্ছা, তেঁতুলের মতো ছোট্ট একটা ছেলে তেঁতুল খাইতেছে, আপনি দেখতেছেন, আপনার মুখ দিয়া লালা বাইর হবে। সত্য না মিথ্যা বলেন তো? সত্য না মিথ্যা? বুইড়া খাটাস, তোমারও কি তেঁতুলের মতো তোমার তলা দিয়ে মুলা মুবারক থেকে লালা ঝরে? বলেন না, তেঁতুল বৃক্ষের নিচ দিকে আপনি হাইটে যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। মার্কেটে যেখানে তেঁতুল বিক্রি করে ওইদিকে যদি আপনি যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। সত্য না মিথ্যা বলেন তো? সত্য না মিথ্যা? মহিলা তার থেকেও বেশি খারাপ। আচ্ছা, গেল। দর্শক শ্রোতারা, এই যে হেফাজতে ইসলামের বুইড়া আহমেদ শফি বলল নারীরা তেঁতুলের মতো, তেঁতুল দেখলে যেভাবে মুখ দিয়ে লালা জরে, নারী দেখলেও ঠিক তদ্রুপ ভাবে মুমিন পুরুষদের মুলা মুবারক স্থান খাড়া হয়ে ওইখান থেকে লালা ঝরতে থাকে। এই কথাটি বলার কারণে সে নারীদেরকে তেঁতুল, আম, খেজুর, আপেল এই সমস্ত খাদ্যদ্রব্যের সাথে তুলনা করলো।
ঠিক আছে। এখন এইভাবে তার মতো মোল্লা মৌলবীরা নারীদেরকে যখন খাদ্যদ্রব্য বা ভোগ্য সামগ্রী হিসাবে ওয়াজ মাহফিলগুলোতে হাজার হাজার মানুষের সামনে হাজার হাজার পুরুষদের সামনে উপস্থাপন করে থাকে, তখন তো ধর্ষণ বাড়বেই। বাড়বে না কমবে? মঞ্জুরুল বলেন তো দেখি। হ্যাঁ, বাড়বে না কমবে? বাড়বে। তো এই হচ্ছে মোল্লা মৌলবী। এরা বাংলাদেশে এই নারীর উপর শ্লীলতাহানিকে তারা প্রমোট করে আসতেছে এবং করছে। তো এটি হচ্ছে অন্যতম একটি কারণ গেল এইটা। এটা বলল সে। আচ্ছা, আরেকটা, এই যে আবু তোহা আদনান, কি চলে গেল, আবু তাহা আদনান কি বলেছে একটু শোনাই, একটু প্লে করে শোনাই। আচ্ছা শুনুন, এটাও কিন্তু নারীদের উপর যৌন নির্যাতনের প্রমোটার। আচ্ছা, শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। আর সে মাহারাম সারা এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটে ফুচকা খাবে, এরপর 4-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলের উপর আসবে? আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। আর সে মাহারাম সারা এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটে ফুচকা খাবে, এরপর 4-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলের উপর আসবে? আর ধর্ষণ হলে আমি বলতে পেরেছেন এই আবু তোহা আদনানটা কি বলল? বলল যে কোনো মেয়ে যদি যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে তাহলে সে নিজে দায়ী, কারণ সে মাহরাম পুরুষ ছাড়া, অর্থাৎ পরিবারের ঘনিষ্ঠ পুরুষ সঙ্গী ছাড়া যখন বাইরে বের হয় তখন সে ধর্ষণের শিকার হবেই। তো কেন হবে? কাউকে কি কালো বস্তার ভিতর ঢুকিয়ে রাখলে সে যৌন নির্যাতন থেকে রেহাই পাবে? উত্তর হচ্ছে না। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। তো সে বলছে এইখানে নারীদেরকে দায়ী করছে। নারীদেরকে দায়ী করার তো আমি কোনো প্রশ্নই আমি কোনো কারণই দেখি না। তাহলে আমার কথা হচ্ছে এই আবু তোহা আদনান যদি কিছু ধর্ষক সমকামীদের সামনে একা পড়ে যায় আর তারা যদি তার পাছা মেরে দেয়, তাহলে সে কি একই কথা তার ব্যাপারে বলবে? সে কি বলবে যে আমি সমকামী পুরুষদের সামনে একা বের হয়েছিলাম, আমার সাথে আমার বাবা ভাই কেউ ছিল না, যার কারণে এরা আমার পাছা মেরে দিচ্ছে, হ্যাঁ, এই জন্য আমি দায়ী? সে কি এটি বলবে? উত্তর হচ্ছে না। তো একজন নারী বাইরে একা বের হলে পরে একজন পুরুষ তাকে কেন ধর্ষণ করবে? কেন করবে? পুরুষের দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি যদি পুরুষের দৃষ্টিভঙ্গি শ্রদ্ধাশীল থাকে তাহলে সে এটা করবে না। সে যদি একজন নারীকে সম্মান করে থাকে অথবা একজন নারীকে যদি সে যদি একজন মানুষ হিসাবে দেখে আর মনে করে থাকে যে না, তার পারমিশন ছাড়া তার গায়ে আমার হাত দেওয়া হচ্ছে অনধিকার চর্চা, আমি জবরদস্তিমূলক ভাবে তার সাথে কোনো কিছু করতে পারি না, অথবা সে যদি একজন সচ্চরিত্রবান মানুষ হয়ে থাকে, তাহলে একজন নারীর সাথে কোনো প্রোটেক্টর থাকার কোনো দরকারই পড়ে না, তার হিজাব বুরকাও পরার দরকার পড়ে না। সে যদি ন্যাংটা হয়ে হেঁটে যায়, একজন সচ্চরিত্রবান পুরুষ তার দিকে ফিরেও তাকাবে না। বুঝতে পারছেন? তাহলে ধর্ষণ বন্ধ করার জন্য যেটি করতে হবে সেটি হলো যে পুরুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। এখন একটা নারীকে দেখলে পুরুষের যদি তেঁতুলের মতো লালা ধরতে থাকে তাহলে সমস্যাটা সে তার চুপ উপড়ে ফেলুক। একজন পুরুষের সমস্যার কারণে একজন নারী কেন বস্তাবন্দি হতে হবে? একজন পুরুষের সমস্যার সমাধান একজন নারী কেন করতে হবে? পুরুষ যদি বদমাশ হয় তাহলে একজন নারী কেন তার পোশাক আশাকের পরিবর্তন করতে হবে? এক্ষেত্রে পুরুষ তার চরিত্রের পরিবর্তন করা দরকার। এটা পুরুষের সমস্যা, এটা নারীর সমস্যা না। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? গেল এইটা। তো এই মোল্লা মৌলবীরাও
এই ধরনের ধর্ষণকে প্রমোট করতেছে। আচ্ছা, আচ্ছা গেল এইটা। আমি আজকে বেশিক্ষণ থাকবো না, একটু সময়ের জন্য এসেছি। আচ্ছা গেল এইটা, আমি এটি দেখাইছি। আরেকটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে নিয়ে আসতেছি, দাঁড়ান একটা মিনিট। এটা দেখাইছি তো না? আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন শেখ হাসিনা ধর্ষণের ব্যাপারে একটু প্লে করে শোনাই। আজকে মেয়েরা বেরোতে পারে না, সন্ধ্যা পরে তারা বেরোতে ভয় পায়। কই, আওয়ামী লীগ যখন ক্ষমতায়, আমি যতদিন ক্ষমতায় ছিলাম, এই ছাত্রছাত্রীরাও তো রাত্রিবেলাও বেরিয়ে আসতে মিছিল করেছে। এমনকি যখন তারা আমার পদত্যাগ চেয়েছে, তখন আমি আইজিপিকে বলেছি, পুলিশকে বলেছে, আমার দলের নেতা কর্মীকে বলেছে, যে এমনকি আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের বলছে, দেখো মেয়েদের জন্য কোনো রকম অসুবিধা না হয়, সম্মানের সাথে তার জন্য হলে ফিরে যেতে পারি। আর সেইখানে তখন তো তারা আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আমার সরকার আপনারা শুনতে পেরেছেন তো? আচ্ছা, আর একটু শুনুন। পতন চায়। তো ঠিক আছে, আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন কেমন আছে তারা? কোন স্বাধীনতা ভোগ করছে? তারা নাকি সব স্বাধীন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমার একটু থামতে হচ্ছে। তারা কিসের স্বাধীন হয়েছে? তারা স্বাধীনতা পেয়েছে ধর্ষণ, শিশু বলাৎকার, খুন খারাবি, চাঁদাবাজি, ডাকাতি, এইগুলোর জন্য। এইগুলোর স্বাধীনতা তারা পেয়েছে। তারা প্রায় বলে থাকে নতুন বাংলাদেশে এটা চলবে না। নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে, হ্যাঁ, পুরাতন বাংলাদেশে নিয়ম কানুন, আইন কানুন, বিধি বিধান চলবে না। কারণ পুরাতন বাংলাদেশের আইন কানুন, নিয়ম কানুন, বিধিবিধান তাদেরকে তাদের অনাচার, কুকর্ম, আকাম কুকাম করার সুযোগ দিত না। এখন নতুন বাংলাদেশে তারা এইগুলোর অবাধ লাইসেন্স পেয়েছে। ইউনূস হচ্ছে ধর্ষণ, খুন, ডাকাতির পাহারাদার। শুনুন। একটা ছোট্ট শিশু থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না। ধর্ষণের মহা উৎসব, আর তাদের কোনো বিচার নাই। বাড়ির মধ্যে ঢুকে খুন করে চলে আসছে, পরিবার সহ হত্যা করে যাচ্ছে। আর ঘর বাড়ি জ্বালাও পোড়াও, চাকরি থেকে বের করা, সরকারি কর্মচারীদের চাকরি থেকে বের করে দিচ্ছে, পুলিশকে চাকরি থেকে বের করে দিচ্ছে, এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত অবসরপ্রাপ্ত বা যারা চাকরিতে তাদের উপরে মামলা, গোয়েন্দা সংস্থার প্রধান তাদের বিরুদ্ধে, তারা কি তাদের পাসপোর্ট বাতিল, তারা বাইরে যেতে পারবে না, তাদের বিরুদ্ধে মামলা। এটা কোন ধরনের অত্যাচার, নির্যাতন? ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছে, আজকে এই সুদখোর খুনি জঙ্গি ইউনূস সে ক্ষমতায়, সে একই কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা জঙ্গি সন্ত্রাসী সব আজকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিয়েছে। আপনারা একটু হিসাব করে দেখেন যে সারা বাংলাদেশের সমস্ত কারাগার থেকে সমস্ত সন্ত্রাসী, জঙ্গি, এমনকি হলি আর্টিজান আক্রমণকারী, 21 আগস্ট গ্রেনেড হামলা, পার্বত্য চট্টগ্রামে আগুন দেওয়া, সমস্ত জঙ্গিদের কিন্তু মুক্তি দিয়ে দেওয়া। হ্যাঁ, ইউনূস বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। শুনলেন তো? সব জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, গেল এইটা। আপনাদের কমেন্ট গুলো আমি পড়ে শোনাবো। আচ্ছা, এখন শিশু বলাৎকার বাংলাদেশে কেন হচ্ছে? আমি তো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। শিশু বলাৎকার হচ্ছে আরেকটি কারণে, সেটি হচ্ছে জামাতের সাদা শকুনরা খুব বেশি শিশুকামী। এখন যে সমস্ত সাদা শকুনেরা শিশুদের যেখানে পায় সেখানে লিপ কিসিং করে, জড়িয়ে ধরে শিশুদেরকে কামড়াকামড়ি করে, সেইখানে শিশুরা কিভাবে নিরাপদ থাকবে? আজকে যারা দেশে ক্ষমতাসীন রয়েছে এরা এরা এক একটা শিশুকামী। তো শিশুকামীদের হাতে তো দেশের শিশুরা বলাৎকারের হাত থেকে রক্ষা পাবে না। পাবে? এই যে জামাতি সাদা শকুন, সে তো যেখানে ছোট ছোট বাচ্চা পায়, স্পেশালি ছোট ছোট পুলা পায়, বাচ্চা পুলা পায়, শিশু পায়, যেইখানে পায় সেইখানে তাদেরকে লিপ কিসিং করে, কামড়া কামড়ি করে। সেদিন দেখলাম একটা ছোট্ট ছোট্ট বালক শিশু, তার ঘাড়ের মধ্যে দুই হাত, এক হাত
এক হাতের তালু আরেক হাতের তালুর উপরে রেখে লিপ কিসিং করছে, যাতে করে তার এই লিপ কিসিংটাকে কেউ দেখতে না পারে। এই সাদা শকুনের লিপ কিসিং এর বা কামড়া কামড়ির, শিশুদের কামড়া কামড়ির কিসিং মিসিং এর ভিডিও আমার কাছে কমপক্ষে 10-12টা আছে। ঠিক আছে? তো যে দেশে সাদা শকুন দেশের প্রধান রাজনীতিবিদ হিসাবে আবির্ভূত হয়েছে, সেই দেশে তো শিশুদের উপর বলৎকার হবেই, সে তো শিশুকামী। ঠিক আছে? এরপরে যে দেশে একটা লুচ্চা লাপাঙ্গা বদমাস নারী লুবি ক্ষমতাসীন থাকে, সেই দেশে নারীরা নিরাপদ থাকবে না। এই যে আসিফ নজরুল নাকি আসিফ নমরুদ, এ তো বহুগামী, এর তো বদমাইশি লুচ্চামি লাম্পট্যের খবর আপনারা সবাই জানেন। এরপরে একজন ধর্ষকের ছেলে, কি জানি নাম ওইটার, নাহিদ ইসলাম, সে যখন উপদেষ্টা হয় তখন তো দেশে ধর্ষণ বাড়বেই, কারণ সে তো উপদেষ্টা হয়েছে। তার বাবা একজন যৌন নিপীড়নকারী নারী, একটা মহিলাকে যৌন নিপীড়ন করার কারণে মানুষ তাকে চড় থাপ্পড় মেরেছে, পরবর্তীতে পায়ে হাতে ধরে মাপ চেয়েছে। ঠিক না? এই যদি দেশের অবস্থা হয় তাহলে দেশে সন্ত্রাস বাড়বেই, তো দেশে যৌন হয়রানি বাড়বে। তো আমি আপনাদের কমেন্ট একটু পরে হাইলাইট করব। আমি সাদা শকুনের একটা ভিডিও দেখাই। সাদা শকুন কিন্তু সবাইকে খামছে ধরে, ছোট শিশু থেকে শুরু করে বুইড়া মানুষকেও সে খামছে ধরে। হ্যাঁ, কাউকে ছাড়ে না, এমন জাহিল এবং এমন নমরুদ সে। দেখাই একটা ভিডিও, দেখুন তো। আমি একটু এইটা দেখাচ্ছি আপনাদেরকে, একটু থাকুন। এই দেখুন, উফ, একটুর জন্য মামনুল হককে মিস করে ফেলেছে। আবার একটু দেখাই। এই পাইনুল হকের পায়ু সে একটুর জন্য মিস করে দিয়েছে। এই দেখুন, হি ওয়াজ অ্যাবাউট টু কিস হিম। দেখুন, দেখতে পাচ্ছেন? আর একটু দেখাই। দেখতে পাচ্ছেন? ইস, একটুর জন্য ফ্রেঞ্চ কিসিং করা শুরু করে দিয়েছিল, কিন্তু পারে নাই। আর একটু দেখান। এটা কি ভাই? এটা কি? একটু বলুন তো, এটা কি? আর একটু পিছনের দিকে নিয়ে যাই, দেখুন তো। এ তো ভয়ঙ্কর বদমাস। হ্যাঁ, দেখতে পেয়েছেন তো আপনারা? আর দেখাইলাম না। তো এরা যখন ক্ষমতাসীন থাকে তখন দেশে আর কি আশা করতে পারেন? আচ্ছা, সরিয়ে নেই এইগুলো, কিছু কমেন্ট হাইলাইট করি। আব্দুল্লাহ লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আচ্ছা, একটা কমেন্ট দেখাই এইখানে, সমীর বিশ্বাস। তাহলে আবুল আহাব নাকি তাহাতে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলোকে কেন ধর্ষণ হয়? ছেলে মেয়ে পর্দার আড়ালে থাকে না, তাদের কেন? আচ্ছা, এটা ঠিক বলেছেন। হ্যাঁ, যে ওকে, মাদ্রাসার ছাত্র বা কোনো পুরুষের তো পর্দার বিধান নাই, তাহলে পর্দা না করলে নারীরা ধর্ষণের শিকার হয়, এটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে পর্দার বিধান যাদের নাই তারা কেন এটি শিকার হবে? তাহলে কি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকেও কালো বুরকার ভিতর বা বস্তার ভিতর ঢুকিয়ে দিতে হবে? আচ্ছা, প্যানিক বোধ কি জান্নাতের টিকিট দেয়? হ্যাঁ, সে নিজে, যদিও সে জাহান্নামী, এরপরেও সে জান্নাতের টিকিট দেয়। ফরিদ ভাইয়ের ভিডিও মিস করেন। ভাই, ফরিদ ভাই তো আমাদের চ্যানেলে কাজ করেছেন, উনার জন্য উনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। উনাকে বলেছি আসার জন্য। এখন উনি যদি কোনো ব্যক্তিগত অসুবিধার কারণে না আসেন তাহলে তো কিছু করতে পারবো না, দুঃখিত। কিন্তু শি ইজ মোস্ট ওয়েলকাম।
আচ্ছা, মুহাম্মদ সুজন লিখেছেন, পাকিস্তানের অবৈধ সন্তান জামাত শিবির হেফাজতি ক্ষমতা দখল করেছে, তারা ধর্ষণ করা, লুট করা মানুষকে দরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকার বারবার দরকার। আচ্ছা, মঞ্জুরুল, হ্যাঁ আপনি কথা বলেন। আপনি শুনেছেন তো আমার আলোচনা? হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ। বলুন। হ্যাঁ বলুন। ধন্যবাদ। প্রথমত যে বিষয় হচ্ছে সৈনিক বধ নিয়ে যে কথাটি প্রথমে বলছি, হ্যাঁ, নিজে প্রথম হীনতা নানাত্মবোধের মাধ্যমে সে কিন্তু প্রথমে বিচারহীনতা সৃষ্টি করেছে। আবার আজকে সে তার রাজনৈতিক উদ্দেশ্যের কারণে যখন এই আছিয়ার কথা বলছে, তখন কিন্তু বলছে যে বাংলাদেশে বিচার কোথায়, আছিয়ার কথা সে বলে দেয়। বুঝতে পারছেন তাহলে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, সে একদম নিজেই একদম। কিন্তু বিচারহীনতা সৃষ্টি করেছে আর সে নিজেই বিচারের দাবি করে। আর আপনি এর আগে যে বিষয়টি বলেছেন যে দিনাজপুরের যে হিন্দু একজন ছিল পূজা নামে, হ্যাঁ হ্যাঁ, তো তার ধর্ষণের বিচার কিন্তু এরা করে নাই, বা তার বিচার না। এর কারণটা কি জানেন? কারণ হচ্ছে এটি নিয়ে কোনো রাজনৈতিক হাইপ ওঠেনি। মানে রাজনৈতিক ভাবে এটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে খুব একটা যে প্রবল স্রোত সৃষ্টি করেছে তা নয়। তো যদি এটি যদি একটা প্রবল স্রোত সৃষ্টি করতে পারতো, সেই ক্ষেত্রে এটি নিয়ে কোনো একটি কিছু করা যেত বা কোনো কিছু করার আশা আমরা দেখতে পেতাম। সেখানে দেখেন সার্জিস হেলিকপ্টার ভাড়া করে চলে যাচ্ছে, এবং এটি নিয়ে যখন কথা উঠছে, তখন কিন্তু সে এটা জবাব দিচ্ছে যে সিট ফাঁকা ছিল, সেজন্য আমি উঠে পেরেছি। তো কথা হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, শুনছি। সেখানে রাজনৈতিক একটা অঙ্গন সৃষ্টি হয়ে গিয়েছিল, হ্যাঁ কথা বলেন। এরকম স্থানে গিয়েছে, তখনই পবিত্র হয়ে গিয়েছে যে সময়। হ্যাঁ, আচ্ছা, ইকো মানে কথা শোনা যাচ্ছে। হ্যালো, আচ্ছা হ্যালো, আপনি একটু হ্যালো, মিউটে শোনা যান। যাচ্ছে? হ্যাঁ, না, এখন বলুন। হ্যাঁ দেখেন তো হ্যাঁ শোনা যায় কিনা। হ্যাঁ, শোনা যায়, বলুন। আচ্ছা আচ্ছা, তো যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে যে মাগুরার যে আছিয়া, তাকে নিয়ে কিন্তু একটি রাজনৈতিক মহল সৃষ্টি হয়ে গিয়েছিল, যেটি কিন্তু এই দিনাজপুরের পূজার বেলায় ঘটেনি। হ্যাঁ, এটি নিয়ে যদি একটি রাজনৈতিক মহল সৃষ্টি হতো, একটি প্রবল আবেগ সৃষ্টি হতো, তাহলে কিন্তু দেখতেন যে এক পর্যায়ে ইউনূস নিজেই না হয় চলে যেত, সার্জিস যেতে হতো না, ইউনূস নিজেই চলে যেত। হুম, দেখেন 501 নাম্বার মামুনুল হক নিজে একজন বড় ধর্ষক হয়ে, যে এই ধর্ষণের ফলে যার মৃত্যু হয়েছে, সেখানে সে জানাজা পড়তে গিয়েছে। আবার সেখানে গিয়ে মিডিয়ার সামনে বলছে যে ধর্ষণের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। তাহলে চিন্তা করেন, ধর্ষক যদি আপনার মিডিয়ার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলে, তাহলে সাধারণ মানুষ কি করবে? ধর্ষণ সেটাই। কেন হবে না? যেখানে একজন বড় ধর্ষক ঘুরে বেড়াচ্ছে এবং অন্যের ধর্ষণের জন্য বিচার দাবি করছে, সেখানে কেন ধর্ষণ হবে না? একদম একদম, এই হচ্ছে আসল কথা। কিন্তু সে আসিয়ার ব্যাপারে, আসিয়ার ফিনারেলে কিন্তু সে যায় নাই। এই যে কি ওই কি জানি ওইটার নাম কি, মামুনুল হক। হ্যাঁ, আসিয়া না, ওই পূজার ব্যাপারে মুখ খুলে নাই। হ্যাঁ, সেটাই। পূজার ব্যাপারে কোনো টু শব্দ পর্যন্ত করে নাই। ঠিক আছে। তো হুম, আবার আবার যে জায়গায় পূজাকে ধর্ষণ করা হলো, ধর্ষণ করার পরে পূজার বাবা গিয়ে কোর্টে মানে থানায় গিয়ে মামলা করলো। মামলা করার কারণে একটা এই ধর্ষকের বাবা তাকে মেরে ফেললো। এর চেয়ে বিচারহীনতা পৃথিবীতে দ্বিতীয় কোনো জায়গায় আছে? হ্যাঁ, সেটাই তো। তার বাবা যে মারা গেছে, সেটা নিয়েও কিন্তু কোনো কথা হচ্ছে না। আমি 2 থেকে 3টি পোস্টের মধ্যে সেটা দেখতে পেলাম। মানুষ কিন্তু এ নিয়ে কোনো কথা বলছে না। আর এরা জাতিসংঘের কি অ্যান্টোনিও গুতারেসকে দেশে নিয়ে আসছে। এগুলো সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য এগুলো করতেছে। আচ্ছা, একজন লিখেছেন, সমন্বয়ক নামের দেশ বিরোধী স্বঘোষিত নব্য রাজাকার এবং এদের মদতদাতাদের যেখানে পাবেন সেখানেই প্রতিহত করুন। এরা মুখরোচক গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এরা বাংলাদেশে করুণ অবস্থা তৈরি করেছে।
এরা এখন মানুষ ডাকলে কোনো মানুষ ধারে কাছেও যায় না, যায় না কি মঞ্জুরুল? না না, এটা সত্য যে এরা ডাকলে যায় না, যারা যায় তারা ওই ভাড়া করা আর কি। হ্যাঁ হ্যাঁ, আগেও ভাড়া করে নিয়ে এসেছিল মানুষ। আগে তখন তো বাংলাদেশের বিভিন্ন একটা বড় জায়গা অংশটাও থেকে। মোহিত হয়েছিল। হ্যাঁ সরি, একটা বড় অংশের মানুষ তো মোহিত হয়ে গিয়েছিল তাদের প্রতি, বুঝেন নাই যে কিন্তু মোল্লা তারা দেখাইছিল, তারা বড় মোল্লার প্রতি। অংশের মানুষ মোহিত হয়ে গিয়েছিল, তাদের কাছে তাদের আসল পরিচয়টা গোপন রেখেছিল এই কারণে। বুঝতে পারছেন? একদম একদম সত্য বলেছেন। তো আজকে আর আমরা আর বেশিক্ষণ থাকি না মঞ্জুরুল, না? আচ্ছা, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল। এত কম মানুষ নিয়ে লাইভ করতে ভাল লাগে না। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।